আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার আলা আপনাদের সিঙ্গাড়া বানিয়ে দেখাবে, আর আমি সাথে বলবো একটা মিষ্টি ভালোবাসার গল্প। কি রে আলা, সিঙ্গাড়া বানাবি তো আজ? হ্যাঁ দিদি, তাহলে বানাই। ময়দাটা তাহলে মেখে নি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, কালো জিরে, একটু জোয়ান, লবণ, চিনি আর একটু বেশি করে রিফাইন্ড তেল। কৃষ্ণপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে সবকিছুই ছিল সাধারণ, তবে একটা জিনিস ছিল অসাধারণ। সেটা হলো সুরেশ কাকার সিঙ্গাড়া। তার দোকানে সিঙ্গাড়ার মশলার গন্ধ যেমন মুগ্ধ করত, তেমনি তার তৈরি সিঙ্গাড়ার স্বাদ মনে করিয়ে দিত মায়ের হাতের খাবারের ভালোবাসা। গ্রামবাসী বলতো, সুরেশ কাকার সিঙ্গাড়া শুধু স্বাদে বিখ্যাত নয়, এতে মিশে থাকে তার হৃদয়ের ভালোবাসা। সুরেশ কাকা অনেক বছর ধরে সিঙ্গাড়া বিক্রি করতেন, তবে তার জীবনের কাহিনী খুব কম লোকেই জানতো। আবার বয়স্করাও বলতেন উনাকে নাকি একবার কেউ খুব ঠকিয়েছিল, তাই তার জীবনে শুধু কাজ আর কাজ। কিন্তু বয়স্কদের এই কথাগুলো সবটা সত্যি ছিল না। সুরেশ কাকার মনের গভীরে লুকিয়ে ছিল এক অসমাপ্ত ভালোবাসার গল্প। অনেক বছর আগে সুরেশ কাকার জীবনে একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল কুসুম। কুসুম ছিল এই গ্রামের সবচেয়ে সুন্দর ও মিষ্টি স্বভাবের মেয়ে। তারা দুজনেই ছোটবেলা থেকে বন্ধু ছিল। বয়স বাড়ার সাথে সাথে বন্ধুত্বটাও প্রেমে পরিণত হয়। দুজনে স্বপ্ন দেখতে থাকে একসাথে জীবন গড়ার। কিন্তু জীবনের পথে তো আর সবকিছু সহজ হয় না। দিদি, এবার ময়দা মাখা হয়ে গেছে। এবার এটাকে ভেজা কাপড়ে ঢেকে রেখে দিলাম। এখানে কিন্তু একটা টিপস আছে, ময়দাটাকে পুরো শক্ত করে মাখতে হবে। আর পুরের জন্য কি কি সবজি আর মশলা নিলি? এই তো আলু, গাজর, ফুলকপি, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা বাদামকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে দিদি, সবজিগুলো এবার কেটে নিই। কুসুমের বাবা শহরে কাজ করতেন, তাই তিনি সবসময় চাইতেন কুসুমের বিয়ে শহরের কোনো ধনী ব্যবসায়ীর সাথে হোক। তাই তিনি কুসুমের ভালোবাসার কথা জানা সত্ত্বেও কুসুমের বিয়ে ঠিক করে দেন শহরে। সুরেশ কাকা লাখ চেষ্টা করেও কিচ্ছু করতে পারেননি। কুসুম চলে যায় শহরে। আর সেদিনের পর থেকে সুরেশ কাকা আর কখনো কুসুমকে দেখেননি, কিন্তু তার স্মৃতি থেকে কখনো মুছে ফেলতে পারেননি কুসুমকে। এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার পুরের জন্য রান্নাটা শুরু কর। কড়াইতে সামান্য রিফাইন্ড তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 5 ফোড়ন। তারপর আদা দিয়ে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচা বাদাম। 1 মিনিট ভালো করে নেড়ে সমস্ত কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব সমস্ত মশলা, আর সাথে দেব সামান্য লবণ ও জলের ছিটে। তারপর সবকিছুকে মিক্স করে স্লো আঁচে বসিয়ে দেব। কিন্তু হ্যাঁ, সামান্য মিষ্টির জন্য চিনিও দিয়েছি আমি এখানে। দিদি, এখানে একটা টিপস আছে, কিন্তু বেশি জল দেবে না, শুধু একটু জল দেবে। আলা তাহলে রান্নাটা করতে থাকো আর আমরা গল্পে ফিরি। আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ, অনেক বছর কেটে যায়। সুরেশ কাকা তার দুঃখ ভুলতে নিজের জীবন সিঙ্গাড়া বানানোর কাজে ডুবিয়ে দিলেন। সিঙ্গাড়ার প্রতিটি মশলা, প্রতিটি ভাঁজ, প্রতিটি ভাজার শব্দ তার কাছে কুসুমের স্মৃতি মনে করিয়ে দিত। প্রতিদিন সিঙ্গাড়া বানানোর সময় তিনি ভাবতেন, ইস, যদি সিঙ্গাড়াটা কুসুম খেত কতই না খুশি হতো। একদিন সকালে সুরেশ কাকার দোকানে হঠাৎ একজন অচেনা মহিলা এলেন। মাথায় ঘোমটা আর হাতে ঝুড়ি নিয়ে। তার বয়স মাঝারি, তবে মুখটাতে এক প্রশান্তি ছিল। মহিলাটি ধীরে গলায় বললেন, আপনার সিঙ্গাড়ার কথা অনেক শুনেছি, তাই এলাম একটু খেতে। সুরেশ কাকা মহিলাটিকে সিঙ্গাড়া দিলেন আর মহিলাটিও খেতে শুরু করলো। কিন্তু হলো কি,
সিঙ্গাড়া খেতে খেতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সুরেশ কাকা তো অবাক হয়ে গেলেন আর বললেন, এ কি, সিঙ্গাড়া খেয়ে কেউ কাঁদে নাকি? মহিলাটি মাথা তুলে বললেন, তুমি আমায় চিনতে পারছো না সুরেশ? সুরেশ কাকা অবাক হয়ে বললেন, মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। দিদি, উপর থেকে কিন্তু একটু ধনেপাতা দিয়েছি। চলো এবার তাহলে সিঙ্গাড়াগুলো বানিয়ে ফেলি। তবে তাই কর। সিঙ্গাড়ার জন্য ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নেব। তারপর তাকে মাঝখান বরাবর ছুরি দিয়ে কেটে নেব। সিঙ্গাড়া কেমন সহজে মুড়তে হয় সেটা অবশ্যই দেখাবে কিন্তু। হ্যাঁ, অবশ্যই দেখাবো। মহিলাটি মাথার ঘুমটা সরিয়ে বলল, আমি কুসুম। এটা শোনার পর তো সুরেশ কাকা একদম চুপ হয়ে গেলেন, আর তার চোখের সামনে ভেসে উঠতে থাকলো ছোটবেলার দিনগুলো। আর বললেন, কুসুম, তুমি এত বছর পর? কুসুম মৃদু হেসে বলল, শহরে সুখ পাইনি সুরেশ, স্বামী মারা গেছে, ছেলেমেয়েরাও বড় হয়েছে, নিজের নিজের কাজে ব্যস্ত, তাই ভাবলাম জীবনের শেষ কটা দিন গ্রামে কাটিয়ে আসি। সুরেশ কাকা আর কিছুই বলতে পারল না। সুরেশ কাকার চোখ ভিজে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তোমার জন্যই তো সিঙ্গাড়া বানাতে শুরু করেছিলাম। প্রতিটি মশলায় তোমার ভালোবাসা মিশিয়েছি, তোমার কথা ভেবেই তো দোকানটা গড়ে তুলেছি। দিদি, আমার সব সিঙ্গাড়া বানানো শেষ হয়ে গেল, কিন্তু চলো এবার এগুলোকে ভেজে নিই। কুসুম মৃদু কণ্ঠে বলল, আমি জানতাম না তুমি এত ভালোবাসা লুকিয়ে রেখেছিলে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। সেদিনের পর থেকে কুসুম আর সুরেশ কাকা একসঙ্গে দোকান চালানো শুরু করলো। গ্রামের মানুষ তো দেখে অবাক, কিন্তু সবাই খুশি হলো আর বলল, এখন সুরেশ কাকার সিঙ্গাড়া যেন আরো মজার হয়ে গেছে, কারণ এতে মিশে গেছে অসমাপ্ত ভালোবাসা, গল্পের সুখানুভূতি। দিদি, আমার কিন্তু কিছু টিপস বাকি থেকে গেছে। সিঙ্গাড়াগুলো মোড়ার সময় জল দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে দেবেন, যাতে ভাজার সময় সিঙ্গাড়ার মুখগুলো খুলে না যায়। দিদি, এবার কিন্তু আমার সিঙ্গাড়াগুলো ভাজা শেষ হয়ে গেল। এই তো, তোর সিঙ্গাড়া বানানো শেষ হলো, আমার গল্প বলাও শেষ হলো। এবার তাহলে চাটনিটা বানিয়ে নিই। প্রথমে কড়াই সামান্য তেল দিয়ে অ্যাড করলাম সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে এলে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এতে অ্যাড করে দেব তেঁতুল জল, যেটা আমি আগের থেকে তেঁতুলটা জলে গুলিয়ে রেখেছিলাম, আর অ্যাড করব সামান্য লবণ আর চিনি। তারপরে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দিদি, এত তাড়াতাড়ি হয়ে গেল তোমার চাটনি? বন্ধুরা, আলার সিঙ্গাড়া আর আমার চাটনি দুটোই কিন্তু রেডি। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর সবার সাথে ভাগ করে খাবেন।